ধর্মপাশা উপজেলার সদর বাজারের ৩৭ মিটার আরসিসি ব্রিজ নির্মাণ ও ১২০০ মিটার রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার কর্তৃক অহেতুক সময় ক্ষেপণ ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করেছেন এলাকার ব্যবসায়ী এবং সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে অংশগ্রহণ করে ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের নেতৃত্ববৃন্দ বলেন, হাওর এলাকায় ভৌত ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ বছরের অধিক সময় পূর্বে কার্যাদেশ গ্রহণ করে এবং প্রকল্পের কাজ এবছরের শেষ নাগাদ কাজ সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু ঠিকাদার অহেতুক সময় ক্ষেপণের ফলে আরসিসি ব্রিজের মাত্র ২০ ভাগ কার্য সম্পাদন হয়েছে এবং ১২০০ মিটার রাস্তার মধ্যে এখনো ৪০০ মিটার রাস্তা অবশিষ্ট রয়েছে। এ সময় বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তের মাধ্যমে বের করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করার দাবি জানান। পরে উপজেলা নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আজকে ধর্মপাশা বাজার ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ধর্মপাশা ও যুব সমাজ নাগরিক বৃন্দর উদ্যোগে আজকে যে আমরা মহতী মানববন্ধন অংশগ্রহণ করতে যাচ্ছি, আজকের মানববন্ধন অংশগ্রহণের মধ্যে আমরা এত একটা অবস্থার মধ্যে এই ধর্মপাশা বাজারের, যখন এই ধর্মপাশা বাজারে দূর দূরান্ত থেকে আসে মানুষ, আসলে পরে বলে যে আপনাদের এখানে কি কোনো লোক নাই। আসলে আমরা লজ্জিত হয়ে যাই। আসলে কি আমরা লোক না? আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি এদেশের মানুষ না? এই সমাজ নিয়ে আমরা বসবাস করি না? কেন আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়ে, বারবার কথা দিয়ে কাজটি সম্পন্ন করা হচ্ছে না? তাই আমি আজকে ধর্মপাশা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সুচারুভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটা ব্যবসায়িক ফেডারেশন, আমরা পারি না এমন কোন কাজ নেই। যদি প্রয়োজন হয় আমরা দল ব্যবসায়ী, আমরা দোকানপাট বন্ধ করে দেব এবং আমরা এই ব্রিজটি যতক্ষণ পর্যন্ত পুনরায় চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা এই ব্রিজের দায়িত্ব দিয়েছে কন্ট্রাক্টরের শাস্তির দাবি চালাচ্ছি। এবং পাশাপাশি আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন যারা, তারা আজ থেকে মনের মধ্যে একটা দৃঢ় যাপন করুন যে আমরা সকলেই এক। আমরা গতকালকেও ওই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়ে এসেছি, উনি বলেছেন যে ১ সপ্তাহের মধ্যে আমাদের এই কাজ শুরু করবেন। তাই আমরা ওনার কথার উপর ভিত্তি করে আমরা সকল ব্যবসায়ী আমরা ঐক্যমত। আসলে উনি আমাদেরকে সুন্দরভাবে সাড়া দিয়েছেন, তা ওনাকে ধন্যবাদ। আর আমরা এই ব্রিজের কারণে আমাদের সকল ব্যবসা ধূলিসাৎ হয়েছে, প্রতিটা ব্যবসায়ীদের পুঁজি হারা হয়েছে। আমি জানি না আমি সহ সকল বাজারের ব্যবসায়ী টিকে থাকতে পারবো কিনা। এই ধর্মপাশা বাজারে আমি ৪০ বছর যাবত এই ব্যবসা নিয়ে প্রতিষ্ঠিত আছি, কিন্তু ওই ব্রিজের পর থেকে লোকসান দিতে দিতে আমার পরিবার, আমার ব্যবসা, আমার সকল ব্যবসায়ী সর্বহারা হয়ে গেছে। আসলে কি আমরা সর্বহারার মধ্যে চিরদিনের জন্য পড়ে যাব কিনা? তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকলকে বলবো, আপনারা সোচ্চার থাকুন। প্রতিটা মানববন্ধন মিছিল মিটিং একের পর এক আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সঠিক স্বচ্ছ দাবি তারা আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই কর্মসূচি চালিয়ে যাব। এবং এই ধর্মপাশা বাজার ও নাগরিক সমাজ, ছাত্র জনতা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসলে যে কথাগুলো হয়েছে, এই ব্রিজের কারণে বাজারের ব্যবসায়ী অত্যন্ত খারাপ অবস্থায় আছে, অতীব সত্য। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা দয়া করে প্রকৌশলী অফিসে যারা আছেন, আপনারা বাস্তবতা উপলব্ধি করে অতি সত্বর যাতে এই ব্রিজটা সম্পন্ন হয়, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দয়া করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে ব্যবসায়ীদের সচ্ছলতার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করবেন। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান সাহেবকে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জুয়েল সাহেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দুর ভাইদেরকে নমস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা ব্যবসায়ী আছি, এই বীজের কারণে অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা এই বীজ যদি না হয় ওই কদিনের মধ্যে আমরা ব্যবসা ছেড়ে যেতে হবে। আমরা কেমনে চলবে এই ব্যবসা যদি ভালো না হয়?